ওম শান্তি। আজ 17ই নভেম্বর 2023। প্রাতমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবার গলার হার হওয়ার জন্য জ্ঞান আর যোগের রেস করো। তোমাদের দায়িত্ব হলো সম্পূর্ণ দুনিয়াকে বাবার পরিচয় দেওয়া। প্রশ্ন, কোন ফুর্তির নেশায় থাকলে তোমাদের রোগও সেরে যাবে? উত্তরে বাবা খুব মিষ্টি করে আমাদের সকল বাচ্চাদের বোঝাচ্ছেন। বাবা বলছেন, তোমরা জ্ঞান আর যোগের নেশায় ফুর্তিতে থাকো। এই পুরানো শরীরের চিন্তা করো না। যত শরীরের প্রতি বুদ্ধি যাবে, লোভ আসবে, ততই বেশি রোগ আসতে থাকবে। এই শরীরের সিঙ্গার, পাউডার, ক্রিম ইত্যাদি লাগানো, এ সবই অপ্রয়োজনীয় সিঙ্গার। তোমাদের নিজেদেরকে জ্ঞান যোগের দ্বারা সাজাতে হবে। এটাই হলো তোমাদের প্রকৃত সিঙ্গার। গীত, যে প্রিয়তমের সাথে আছে তার জন্যই বরিশন আছে। ওম শান্তি। যে বাবার সঙ্গে আছে। এখন দুনিয়াতে বাবা তো অনেক আছে, কিন্তু তাদের সকলেরও বাবা রচয়িতা একজনই। তিনি হলেন জ্ঞানের সাগর। এ কথা অবশ্যই বুঝতে হবে যে পরমপিতা পরম আত্মা হলেন জ্ঞানের সাগর। এই জ্ঞানেই সদ্গতি হয়। মানুষের সদ্গতি তখনই হয় যখন সত্য যুগের স্থাপনা হয়। বাবাকেই সদ্গতি দাতা বলা হয়। যখন সঙ্গমের সময় আসে, তখনই জ্ঞানের সাগর এসে দুর্গতি থেকে সদ্গতিতে নিয়ে যান। ভারত হলো সব থেকে প্রাচীন। ভারতবাসীদের নামই 84 জন্মের গাউন আছে। তাহলে অবশ্যই যে মানুষ প্রথমের দিকে আসবে তারাই 84 জন্ম নেবে। দেবতাদের 84 জন্ম বললে ব্রাহ্মণদেরও তো 84 জন্মই হলো। মুখ্যদেরই উন্নতি করানো হয়, এই কথা কেউই জানে না। অবশ্যই ব্রহ্মার দ্বারা এই সৃষ্টির রচনা করা হয়। প্রথম দিকে সূক্ষ্ম লোকের রচনা করা হয়, তারপর এই স্থূল লোকের। এই বাচ্চারা জানে যে সূক্ষ্ম লোক কোথায় আর মূল লোক কোথায়। মূল বতন, সূক্ষ্ম বতন, স্থূল বতন, একেই ত্রিলোক বলা হয়। ত্রিলোকীনাথ যখন বলা হয়, তখন তার একটা অর্থ তো চাই। ত্রিলোক তো কোথাও থাকবে। বাস্তবে ত্রিলোকীনাথ এক বাবা আর তার বাচ্চাদেরকেই বলা যেতে পারে। এখানে তো কোনো মানুষের নাম ত্রিলোকীনাথ, শিব, ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর ইত্যাদি এইসব নাম ভারতবাসীরা নিজেদের জন্য রেখে দিয়েছে। ডবল নামও তারা রাখে, যেমন রাধা কৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ। এখন এ কথা তো কেউ জানে না যে রাধা আর কৃষ্ণ আলাদা আলাদা ছিলেন। কৃষ্ণ এক রাজ্যের প্রিন্স ছিলেন, আর রাধা ছিলেন অন্য রাজ্যের প্রিন্সেস। এ কথা তোমরা এখন জানো। যারা খুব ভালো বাচ্চা, তাদের বুদ্ধিতে ভালো ভালো পয়েন্টস ধারণ হয়। যেমন যারা খুব ভালো ডাক্তার হবে, তাদের কাছে তো অনেক ওষুধের নাম থাকে। এখানেও এমন অনেক নতুন নতুন পয়েন্টস বের হতে থাকে। দিন প্রতিদিন আবিষ্কার হতেই থাকে। যাদের খুব ভালো অভ্যাস হবে, তারা নতুন নতুন পয়েন্টস ধারণ করবে। ধারণ করতে না পারলে মহারথীদের লাইনে আনা যাবে না। সমস্ত কিছু এই বুদ্ধির উপরই নির্ভর করে, আর ভাগ্যেরও ব্যাপার আছে। এও তো ড্রামাতেই আছে। এই ড্রামাকেও কেউ জানে না। এ কথা বুঝতে পারে যে কর্মক্ষেত্রে আমরা অভিনয় করছি, কিন্তু ড্রামার আদি, মধ্য এবং অন্তকে না জানলে মনে করো কিছুই জানে না। তোমাদের তো সব কিছুই জানতে হবে। বাচ্চারা যখন জানতে পেরেছে যে
বাবা এসেছেন, তখন বাচ্চাদের দায়িত্ব হলো অন্যদেরও বাবার পরিচয় দেওয়া। সমস্ত দুনিয়াকে জানানো হলো তোমাদের দায়িত্ব। তারা যেন বলতে না পারে যে আমরা জানতাম না। তোমাদের কাছে অনেকেই আসবে, লিটারেচার ইত্যাদি অনেকেই নেবে, মানে সাহিত্যের বর্ণনা অনেকেই নেবে। শুরুতে বাচ্চারা অনেক সাক্ষাৎকার করেছে। এই ক্রাইস্ট ইব্রাহিম ভারতেই আসেন। বরাবর ভারত সবাইকে আকর্ষণ করে। প্রকৃতপক্ষে ভারতই বেহদের বাবার জন্মভূমি, কিন্তু ওরা এই কথা জানে না যে এই ভারত ভগবানের জন্মভূমি। যদিও তারা বলে শিব পরম আত্মা, তবুও সবাইকে পরম আত্মা বলে দিয়ে বেহদের বাবার গুরুত্ব নষ্ট করে দিয়েছে। বাবা বলছেন, বাচ্চারা, এখন তোমরা বুঝতে পারো যে ভারত খণ্ড হলো সব থেকে বড় তীর্থস্থান। বাকি আর যে পয়গম্বর ইত্যাদি আসেন, তারা আসেনি নিজের নিজের ধর্ম স্থাপন করতে। তাদের পিছনে সমস্ত ধর্মের মানুষ আসতে যেতে থাকে। এখন হলো অন্তিম সময়, সবাই ফিরে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু তোমাদের এখানে কে এনেছে? খ্রাইস্ট এসে খ্রিস্টান ধর্ম স্থাপন করেছেন, আর তিনি তোমাদের আকর্ষণ করে এনেছেন। মানে বাবা আমাদেরকে আকর্ষণ করে এনেছেন। এখন সবাই ফিরে যাবার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। এ কথা তোমাদেরই বোঝাতে হবে যে সবাই আসে নিজের নিজের অভিনয় করতে। এই অভিনয় করতে করতে একদিন দুঃখে আসতেই হবে। এরপর এই দুঃখ থেকে মুক্ত করে সুখের দুনিয়ায় নিয়ে যাওয়া, এ তো বাবার কাজ। এই ভারত হলো বাবার জন্মভূমি। এই গুরুত্বপূর্ণ কথা তোমরা বাচ্চারাও সকলে জানো না। খুব অল্পই আছে যারা বুঝতে পারে এবং তাদের নেশা চড়ে থাকে। কল্প কল্প বাবা এই ভারতেই আসেন। এ কথা সবাইকে বলতে হবে, সবাইকে নিমন্ত্রণ দিতে হবে। প্রথমে তো এই সেবা করতে হবে, লিটারেচার ইত্যাদি করতে হবে। নিমন্ত্রণ তো সবাইকে করতে হবে, তাই না? রচয়িতা আর রচনার নলেজ কেউই জানে না। সেবা পরায়ণ হয়ে নিজের নাম উজ্জ্বল করতে হবে। যারা তীক্ষ্ণ বাচ্চা, যাদের বুদ্ধিতে অনেক পয়েন্টস থাকে, সবাই তাদের সাহায্য চায়। তাদের নামই জপ করতে থাকে। এক তো শিব বাবার নাম জপ করবে, তারপর ব্রহ্মা বাবার, তারপর নম্বর অনুসারে বাচ্চাদের নাম জপ করতে থাকে। ভক্তিমার্গে মানুষ হাতে মালা জপ করে, এখন মুখে নাম জপ করে। অমুকে খুব ভালো সেবা পরায়ণ, নিরহংকারী, খুব মিষ্টি, এনার কোনো দেহবোধ নেই। বলাও হয় না মিষ্টি হও, তাহলেই সবাই মিষ্টি ব্যবহার করবে। বাবা বলেন যে তোমরা দুঃখী হয়েছ, এখন বাচ্চারা তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমিও তোমাদের সাহায্য করব। তোমরা ঘৃণা করলে আমি কি করব? এ তো নিজের উপরই ঘৃণা করা হলো। তাহলে তোমরা পদ পাবে না। তোমাদের কত অথৈ ধন পাও। কেউ কেউ লটারি পেলে তো কত খুশি হয়। এই লটারির উপহারও কত ভাবে আসে। ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, এরপর থার্ড প্রাইজ হয়। হুবহু এও হলো ঈশ্বরীয় রেস। এ হলো জ্ঞান আর যোগ বলের রেস। এতে যারা তীক্ষ্ণ হয় তারাই গলার হার হবে আর হৃদয় আসনে কাছাকাছি বসবে। খুব সহজভাবেই তো এ কথা বোঝানো হয়। নিজের ঘরকেও দেখাশোনা করো, কেননা তোমরা হলে কর্মযোগী। ক্লাসে 1 ঘন্টা পড়তে হবে, তারপর বাড়িতে গিয়ে তার উপরে চিন্তন করতে হবে। স্কুলেও তো এমনই করা হয়। স্কুলে পড়ে
তারপর বাড়িতে গিয়ে হোমওয়ার্ক করে। বাবা বলেন 1 ঘন্টা, আধ ঘন্টা, দিনে তো আধ ঘন্টা হয়। তার মধ্যেও বাবা বলেন 1 ঘন্টা, আচ্ছা আধ ঘন্টা, 15 বা 20 মিনিটই ক্লাসে অ্যাটেন্ড করো, তারপর নিজস্ব কাজকর্মে লেগে যাও। আগে বাবা তোমাদের বসাতেন যে স্মরণ করো, সদর্শন চক্র ঘোরাও। স্মরণের নাম তো ছিলই, তাই না? বাবা এবং আশীর্বাদী বর্ষাকে স্মরণ করতে করতে, সদর্শন চক্র ঘোরাতে ঘোরাতে যখন দেখবে ঘুম এসে যাবে, তখন গিয়ে শুয়ে পড়ো। তাহলেই অন্তমতি তেমন গতি হয়ে যাবে। এরপর ভোরবেলা যখন উঠবে, তখন সেই পয়েন্ট স্মরণে এসে যাবে। এমন অভ্যাস করতে করতে তোমরা নিদ্রাজয়ী হয়ে যাবে। যা করবে তাই পাবে। যা করবে যে করবে সে নজরে আসবে। তার আচার আচরণ প্রত্যক্ষ হয়। যে কিছু করে না, তার আচার আচরণ অন্যরকম হয়। দেখা যায় যে এই বাচ্চারা বিচার সাগর মন্থন করে, ধারণা করে। কোনো লাভ তো এদের নেই, এ তো পুরনো শরীর। এই শরীর তখনই ঠিক হবে যখন জ্ঞান আর যোগের ধারণা হবে। বাবা বলছেন ধারণা না হলে শরীর আরোই খারাপ হতে থাকবে। নতুন শরীর ভবিষ্যতে পাওয়া যায়। আত্মাকে তো পবিত্র হতে হবে। এ তো পুরনো শরীর। একে যতই পাউডার, লিপস্টিক আদি লাগাও, সিঙ্গারও করো, তবুও ব্যর্থ, মূল্যহীন। এই সিঙ্গার অপ্রয়োজনীয়। এখন তোমাদের সকলের বিবাহ বন্ধন শিব বাবার সঙ্গে হয়েছে। যখন বিয়ে হয় তখন পুরনো কাপড় পরানো হয়। এখন এই শরীরকে সাজিও না। জ্ঞান আর যোগে সাজালে ভবিষ্যতের প্রিন্স প্রিন্সেস হতে পারবে। এ হলো জ্ঞান মানসরোবর। এতে জ্ঞানের ডুব দাও, তাহলে স্বর্গের পরী হতে পারবে। প্রজাদের তো পরী বলবে না। বলা হয় যে কৃষ্ণ ভাগিয়ে নিয়ে এসেছিল, তারপর মহারানী পাট রানী বানিয়েছিলেন। এমন তো নয় যে ভাগিয়ে নিয়ে প্রজাতে চণ্ডাল আদি বানিয়েছিলেন। নিয়ে এসেছিলেন মহারাজা মহারানী বানানোর জন্য। তোমাদেরও এমন পুরুষার্থ করা উচিত। এমন নয় যে যে পদ পেলাম সেটাই চলবে। এখানে মুখ্য হলো পড়াশোনা। এ তো পাঠশালা, তাই না? বাবা বলছেন গীতা পাঠশালা অনেক খোলা হয়। তারা বসে কেবল গীতা শোনায়, মুখস্থ করায়, কিন্তু কোনো একটি শ্লোক নিয়ে আধ ঘন্টা বা পৌনে 1 ঘন্টা তার ওপর বলতে থাকে। এতে তো কোনো লাভই নেই। এখানে তো বাবা বসে পড়ান। এখানে এইম অবজেক্ট পরিষ্কার। আর কোনো বেদ শাস্ত্র, জপ তপ ইত্যাদি করতে কোনো এইম অবজেক্ট নেই। কেবল পুরুষার্থ করতে থাকো, কিন্তু কি পাবে? যখন কোনো ভক্তি করা হয় তখন ভগবান মিলিত হন। রাতের পর দিন তো অবশ্যই আসতে হবে। সময় হলেই তা হবে, তাই না? কল্পের আয়ু কেউ কি বলে দেয়, কেউ আবার অন্য কিছু বলে দেয়। তাদের বোঝালে বলবে শাস্ত্র কিভাবে মিথ্যা হবে? ভগবান থোড়াই মিথ্যা বলতে পারে? বোঝানোর জন্য কেবল শক্তি চাই। বাবা বলছেন বাচ্চারা, তোমাদের যোগ বলের প্রয়োজন। যোগ বলে সমস্ত কাজ সহজ হয়ে যায়। কোনো কাজ না করতে পারলে মনে করা হবে শক্তিও নেই আর যোগ বলও নেই। কোথাও কোথাও বাবাও সাহায্য করেন। এই ড্রামায় যা নির্ধারিত আছে সেটাই রিপিট হয়। এও আমরাই বুঝি, আর কেউই ড্রামাকে বুঝতে পারে না। সেকেন্ড বাই সেকেন্ড পাস হয়ে যাচ্ছে, টিক টিক হয়ে যাচ্ছে। এই শ্রীমতের উপরে আমরা একটে আসি।
এই শ্রীমতে না চললে কিভাবে শ্রেষ্ঠ হবে? সবাই এই রকম হতে পারে না। মানুষ মনে করে আমরা এক হয়ে যাব, কিন্তু একের অর্থ বোঝে না। এক কি হবে? এক বাবা কি হওয়া উচিত, নাকি সবাই এক ভাই হওয়া উচিত? ভাই বললে তবুও ভালো। এই শ্রীমতেই আমরা অবশ্যই এক হতে পারি। তোমরা সবাই এক মতে চলো। তোমাদের বাবা, টিচার এবং গুরু একজনই। যারা সম্পূর্ণ শ্রীমতে চলবে না, তারা শ্রেষ্ঠও হতে পারবে না। একদম যদি না চলে, তাহলে শেষ হয়ে যাবে। রেসে তারাই যাবে যারা যোগ্য হবে। যখন কোনো বড় রেস হয়, তখন ঘোড়াও খুব ভালো ফার্স্ট ক্লাস রাখা হয়, কেননা বড় লটারি রাখা হয়। এও অশ্ব রেস। হুসেনের ঘোড়া বলে না, ওরা হুসেনের ঘোড়া লড়াইতে দেখিয়েছে। এখন তোমরা বাচ্চারা তো হলে ডবল অহিংসক। কামের হিংসা 1 নম্বর। এটা যে হিংসা তা কেউই জানেই না। সন্ন্যাসীরাও এমন মনে করে না, কেবল বলে দেয় এ হলো বিকার। বাবা বলেন কাম হলো মহাশত্রু। এ আদি, মধ্য এবং অন্ত তোমাদের দুঃখ দেয়। তোমাদের এ কথা সিদ্ধ করে বলতে হবে যে আমাদের হলো প্রবৃত্তি মার্গের রাজযোগ, তোমাদের হলো হঠযোগ। তোমরা শঙ্করাচার্যের থেকে হঠযোগ শিখছ, আর আমরা শিবাচার্যের কাছে রাজযোগ শিখছি। এমন এমন কথা সময় মতো শোনানো উচিত। কেউ যদি তোমাদের জিজ্ঞাসা করে, দেবতাদের যদি 84 জন্ম হয়, তাহলে খ্রিস্টান ইত্যাদিদের কত জন্ম? তাহলে বলো, এ তো তোমরা হিসেব করো। 5000 বছরের 84 জন্ম হয়েছে, খ্রাইস্টের 2000 বছর হয়েছে। তাহলে হিসাব করো, অ্যাভারেজ কত জন্ম হয়েছে? ওই 30 কি 32 জন্ম হবে। এ তো পরিষ্কার কথা। যারা অনেক সুখ দেখে, তারা দুঃখও অনেক দেখে, আর ওরা কম সুখ আর কম দুঃখ পায়। অ্যাভারেজে এই হিসাব বের হয়। পরের দিকে যারা আসে, তারা অল্প জন্ম নেয়। বুদ্ধ ইব্রাহিমের হিসাবেও বের করা যেতে পারে। খুব বেশি 1 বা 2 জন্মের তফাৎ হবে। তাই এই সব বিষয়ে বিচার সাগর মন্থন করা উচিত। কেউ জিজ্ঞাসা করলে কি বোঝাবে? তবুও বলো, আগে তো বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নিতে হবে। তোমরা বাবাকে তো স্মরণ করো। তোমাদের যত জন্ম নিতে হবে, তোমরা তত জন্মই নেবে। বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার তো নিয়ে নাও। তোমাদের খুব ভালোভাবে বোঝাতে হবে, এ হলো পরিশ্রমের কাজ। এই পরিশ্রমেই তোমরা সফল হবে। এতে অনেক বড় বুদ্ধির প্রয়োজন। বাবার প্রতি আর বাবার সম্পদের প্রতি অনেক ভালোবাসার প্রয়োজন। কেউ তো এই সম্পদও নেয় না। আরে জ্ঞান রত্ন তো ধারণ করো। তখন বলে, আমরা কি করব? আমরা তো বুঝতেই পারি না। না বুঝলে তোমাদের ভবিতব্য। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণের স্নেহ, সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ, সুমন আর সুপ্রভাত এবং শত কোটি নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। প্রথম পয়েন্ট, কাউকে ঘৃণা করবে না। সকলের সাথে মিষ্টি ব্যবহার করতে হবে। জ্ঞান যোগের রেস করে বাবার গলার হার হতে হবে। দ্বিতীয় পয়েন্ট, নিদ্রা জয়ী হয়ে ভোরবেলা উঠে বাবাকে স্মরণ করতে হবে। সদর্শন চক্র ঘোরাতে হবে। যা শুনবে
তার উপরে বিচার সাগর মন্থন করার অভ্যাস করতে হবে। বরদান, বুদ্ধিকে ডাইরেকশন অনুসারে শ্রেষ্ঠ স্মৃতিতে স্থিতকারী মাস্টার সর্বশক্তিমান ভব। ব্যাখ্যায় বাবা বলছেন, কোনো বাচ্চা যখন যোগে বসে তখন আত্ম অভিমানী হওয়ার বদলে সেবার কথা মনে পড়ে যায়, কিন্তু এই রকম হওয়া উচিত নয়। কেননা লাস্ট সময় যদি অশরীরী হওয়ার বদলে সেবারও সংকল্প চলে তবে সেকেন্ডে পেপারে ফেল হয়ে যাবে। সেই সময় বাবাকে ছাড়া আর কোনো কিছুই স্মরণে আসবে না, আর নিরাকারী নির্বিকারী নিরঅহংকারী হবে। সেবার কথা মনে হলে সাকার দুনিয়ায় চলে আসবে। সেই জন্য এই অভ্যাস করো যে সময়ে যে স্মৃতিতে স্থিত হতে চাও স্থিত হয়ে যাও, তবেই বলা হবে মাস্টার সর্বশক্তিমান, কন্ট্রোলিং আর রুলিং পাওয়ার বিশিষ্ট। স্লোগান, যে কোনো পরিস্থিতিকেই সহজে পার করবার সাধন হলো এক বল এক ভরসা। ওম শান্তি। নমস্কার।